জাতীয়তাবাদী তাঁতি দল ফুলপুর উপজেলা ১ নং সন্ধারা ইউনিয়ন কর্মী সভা কর্তৃক আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন ফুলপুর উপজেলা তাঁতি দলের নেতৃবৃন্দ, ইউনিয়ন তাঁতি দলের নেতৃবৃন্দ, আজকে যারা এই ১ নং ইউনিয়ন কমিটি নেবেন সকল তাঁতি দলের নেতৃবৃন্দ, ময়মনসিংহ উত্তর জেলা ও ফুলপুর উপজেলা তাঁতি দলের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে এসেছি আমি একটি কমিটি দেওয়ার জন্য। আজ থেকে 11 বছর ধরে আমি তাঁতি দলের সাথে রয়েছি। এই তাঁতি দল আমার একটা ঘরের ফ্যামিলির মতন হয়ে গেছে। আজকে আমরা বিএনপি করি, বিএনপির মাঝে আজকে 24টা সংগঠন আছে। এই 24টা সংগঠনের মধ্যে 7 নম্বর সংগঠনটি আমি এই সংগঠনটি গড়ে তুলে নিচ্ছি। আমি প্রতিটি ইউনিয়নে গিয়ে আমি কমিটি দিচ্ছি। আমাকে কেন্দ্রীয় নেতা আবুল কালাম আজাদ, উনার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক, উনি বলেছেন তুমি যাই ইউনিয়নে গিয়ে কমিটি করো, প্রত্যেকটি ইউনিয়ন কমিটি করে এই কমিটির কাগজ উনার হাতে দিলে উনি সভাপতি সেক্রেটারির সাথে কথা বলে পরে আমাদের ফুলপুরে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আজকে আপনারা জানেন আমি তাঁতি দল ফুলপুর উপজেলা তাঁতি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছি, নির্বাচিত মাধ্যমে সেক্রেটারি হয়েছি। ময়মনসিংহ উত্তর জেলা তাঁতি দলের সাবেক সাংগঠনিক সম্পাদক হয়েছি। ময়মনসিংহ উত্তর জেলা তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক দায়িত্ব পালন করতেছি। আজকে এই ফুলপুর উপজেলা তাঁতি দলের আহ্বায়ক দায়িত্ব পালন করতেছি। প্রিয় ভাইয়ের আমার, আপনারা জানেন এই দুর্দিনে আমি 8 থেকে 9 বছর একটি তাঁতি দলের অফিস করেছিলাম। আমি সাপুরে কিন্তু বিএনপির অফিস ছিল না, সেখানে আমি এইভাবে আন্দোলন সংগ্রাম প্রোগ্রামে দুর্দিনে করে গিয়েছি। এই দুর্দিনে এই তাঁতি দলের ব্যানারে তাঁতি দলের প্রোগ্রাম সকল প্রোগ্রাম করেছি। ময়মনসিংহ উত্তর জেলা প্রোগ্রাম করেছি, এমরান চালে প্রিন্সের সাথেও প্রোগ্রাম করেছি। আমার নেতা ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, ওনার নেতৃত্বে আমরা ফুলপুরে অবস্থান করছি। ওনার ডাকে ময়মনসিংহে প্রোগ্রাম করেছি। আমি এই দলকে ভালোবাসি, এই দলের সাথে আমি যতদিন আছি আমি মোতাহার হোসেন তালুকদারের সাথে রাজনীতি করে যাব। আমি বলতে চাই আজকে এই দুর্দিনের মাঠে যারা এই রোডে রয়েছে, যারা এই আন্দোলন সংগ্রাম খেয়েছে, মামলা খেয়েছে, তাদেরকে আমি আমার নেতা মোতাহার হোসেন তালুকদার ফুলপুর উপজেলা বিএনপির নেতা কর্মীদেরকে আমি বলতে চাই যারা দুর্দিনে ছিল তাদেরকে যাতে মূল্যায়ন করে তোলে, এটাই আমি বলতে চাই। প্রিয় ভাইয়ের আমার, আজকে এখন এই ছাত্র আন্দোলন জনতার মাধ্যমে আজকে এই সরকার কিভাবে ফলে গিয়েছে আপনারা দেখেছেন। এই সরকার খুনি হাসিনা, উনি যেভাবে আমাদের বিএনপিদেরকে হামলা দিয়েছেন, এই গুলির মাধ্যমে এই ছাত্র জনতা সবাই খুন হয়েছে। এটির বিচার এই ফুলপুরে এই বাংলাদেশের মানুষ দিবে, এটা আমরা বলতে পারি। আজকে এই বাংলাদেশের জনগণ ভোটের মাধ্যমে এই সরকারকে বোঝাই দিবে। ভাইয়ের আমার, আজকে আপনারা জানেন আমি তাঁতি দল করি। তাঁতি দল আমার একটা প্রিয় দল। আমি আপনাদের 1 নং সন্ধারা ইউনিয়নের একটি কমিটি দেওয়ার জন্য এসেছি। যারা কমিটি নেবেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবো, আপনারাও
ঘরে বসে থাকলে চলবে না, আপনারা এই জনগণের কাছে গিয়ে আপনারা ওই ওয়ার্ডগুলো করবেন, আমি এই অনুরোধ করব। আজকে আমি বক্তৃতা দীর্ঘ করব না। আমি বলতে চাই, আগামী দিনে এই ইউনিয়নে বিএনপির নেতৃত্বে কমিটি হবে, যাতে এই দুর্দিনে যারা রয়েছে তাদেরকে এই কমিটি গুলা দেওয়া হয়। আমি ফুলপুরে বিএনপির নেতা কর্মীদের কাছে আমি অনুরোধ করব। আজকে আপনারা জানেন, এই ছাত্র জনতার আন্দোলনের পরে একটি ভাইরাস ঢুকেছে। বিএনপি নাম ধরে আওয়ামী লীগের সাথে চলছে। আজকে তাদের লাগে আমাদের জায়গা নেই, যাতে তারা মূল্যায়ন না পায়, আমি অনুরোধ করব। আজকে আপনার কাছে আমি দোয়া চাই, আমি যাতে এই জাতি দল যাতে সুন্দরভাবে গড়ে তুলতে পারি, সেই কথা বলে আমি সকলের কাছে ধন্যবাদ জানিয়ে আমি আমার সঙ্গীর বক্তৃতা এখানে শেষ করছি। সম্মানিত নেতৃবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত অত্র এলাকার ভাই ও বন্ধু সব, আসসালামু আলাইকুম। যেভাবে আজকে আমরা বসছি, 16 বছর আগে, আজ 5 তারিখের আগে, গত 16 বছর কেউ বসতে পারছি? পারি নাই। যদি কেউ বলছি যে আমি বিএনপি করি, তারপরে কি অবস্থা না, গলার দড়ি। আরো সুন্দর কিছু কথা আমার বই হাসিনা কইতাই, স্বজন হারার দরদ আমার সে কেউ বুঝে না। কিন্তু 33,000 মানুষ বাইরে আসছে, এটি কি স্বজন না? এরা কি বাঙালি না? এরা কি এই দেশের মানুষ না? না তার বাপ মা সহ 28 জন মারছে, এই 28 জনই স্বজন এই বাংলাদেশে। বাংলাদেশ 1971 সালে, 1966 সাল থেকে আরম্ভ করে 1971 সাল পর্যন্ত স্বাধীনতা পর্যন্ত শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশের মানুষের জন্য কর্ম করে গেছে, এই কথাটা কিন্তু সত্য। কিন্তু তার মেয়ে, তার কুকর্ম, শেখ মুজিবুর সাহেব কখন কুকর্ম করছেন? এই দেশ গণতান্ত্রিক দেশ হবে, গণতন্ত্রের জন্য এই দেশের মানুষ 98% ভোট দিচ্ছে শেখ মুজিবুরে। কিন্তু উনি কি করলেন? 1975 সালে সমস্ত দল বাতিল করে একটা দলে ভাগ করলেন, সেটার নাম হলো কি বাকশাল। যেই বাকশাল গঠন, এরপরে কিছু কিছু অগঠন, তারপরে 1975 সালে 15 আগস্ট বিপদগামী এক দল সৈন্যের হাতে উনার কি হয়, সপরিবারে মৃত্যুবরণ করে। আর তার মেয়ে ঘুরে ঘুরে বলছে সারা জীবন, স্বজন হারার মায়া মমতা আমি বুঝি। কিন্তু যার আজকে হাত নাই, যার পাও নাই, 32 সমানের হাত পা এবং চোখ নাই, হিন্দু দরদ নাই, কোটি কোটি টাকা, এই বাংলাদেশের কোটি কোটি টাকা তার 2 সন্তান বিদেশে লয়ে গেছে। পরশুদিন 100 মেকায় দেখছি 22,000 কোটি টাকা তার 2 সন্তান এই বাংলাদেশ থেকে এতে লয়ে গেছে, বিদেশে পাচার